আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এমন 5টা সেটিং দেখিয়ে দেব। এই সেটিংগুলো যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারির যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম ফিক্স হয়ে যাবে। আপনাদের ব্যাটারি নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন বা আপনারা আপনাদের ব্যাটারিকে নিয়ে যদি অনেক বেশি টেনশন করেন তাহলে বন্ধুরা এই 5টা সেটিং আপনাদের জন্য অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদেরকে এই সেটিংগুলো করতে হবে। যদি আপনারা আপনাদের ফোনটাকে 4-5 বার দিনের মধ্যে চার্জে লাগিয়ে থাকেন, যদি আপনারা 4-5 বার ধরে যদি আপনাদের ফোনটাকে চার্জ দিয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এই সেটিংগুলো অন করতে হবে। কারণ বন্ধুরা ফোনের কোম্পানি আপনাদের ফোনের মধ্যে বাই ডিফল্ট এই সেটিংগুলোকে দিয়ে থাকে। এই 5টা সেটিং তারা বলে আপনারা যদি 4-5 বার করে ফোনটাকে যদি চার্জারের সাথে কানেক্ট করেন একদিনের মধ্যে তাহলে অবশ্যই এই সেটিংগুলো আপনাদেরকে অন করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ব্যাটারি নিয়ে টেনশনে আছেন, যারা ব্যাটারির চার্জ ডাউন হওয়া নিয়ে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছেন, যারা ভালোভাবে ফোন ব্যবহার করতে পারতেছেন না, তাদের জন্য বন্ধুরা এই 5টা সেটিং অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে ফুল ওয়াচ করুন, এই 5টা সেটিং আপনারা দেখে নিন, আপনাদের অনেকটাই বেশি কাজে আসবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি লাইক না দেন তাহলে বন্ধুরা ভালো লাগে না। অবশ্যই আপনারা ভিডিওগুলোকে লাইক করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আমার ভিডিওর নিচে আপনারা একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই বাটনটাকে আপনারা ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। চলুন আমরা প্রথম সেটিংটা দেখি। আপনারা চলে যাবেন সেটিংয়ের মধ্যে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে সেটিংয়ের চার্জ বারে এখানে টাইপ করবেন ডার্ক মোড। আপনারা এখানে টাইপ করে রাখবেন। ডার্ক মোডের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। হয়তো সব ফোনের মধ্যে ডার্ক মোড নাই, যারা আছে তারা করবেন। তো এখানে ডার্ক মোড লেখার পর আপনারা এখানে স্লিপের পরে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর কি হবে, আপনাদের ফোনের মধ্যে ডার্ক মোড অন হয়ে যাবে। ডার্ক মোড অন হওয়ার কারণে বন্ধুরা আপনাদের যে আগে চোখের মধ্যে প্রবলেম হতো সেই প্রবলেমগুলো আর হবে না। যারা রাত্রেবেলা মোবাইল নিয়ে কাজ করেন, যারা ব্রাউজিং করেন, যারা ফেসবুকিং করেন, যারা ইউটিউবিং করেন, তাদের বন্ধুরা চোখের জন্য অনেক বেশি ভালো হবে। চোখের কোনো ধরনের ক্ষতি হবে না এই ডার্ক মোড ব্যবহার করার কারণে। দ্বিতীয় কথা হচ্ছে এই ডার্ক মোডের কারণে আপনাদের ফোনের চার্জ অনেকটাই বেশি ইনক্রিজ হয়ে যাবে। মানে আপনাদের ফোনের ব্যাটারি যখন আগে বেশি ডাউন হতো, কিন্তু এখন এই ডার্ক মোড ব্যবহার করার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অত বেশি ডাউন হবে না। আপনারা অনেকটাই বেশি আপনাদের ব্যাটারিকে ইমপ্রুভ করতে পারবেন, যার কারণে আপনারা ব্যাটারি লাইফটা অনেক বেশি ভালো পাবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ফোনের মধ্যে যদি এই অপশনটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা এই ডার্ক মোডটাকে অন করে দিন আপনাদের ফোনের মধ্যে। দ্বিতীয় সেটিংয়ের দিকে চলে যায়। দ্বিতীয় সেটিংটা হচ্ছে বন্ধুরা হোয়াটসঅ্যাপ সেটিং। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যাবেন। এখন আমার হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা ডার্ক মোডে আছে। এখন এখানে 3 ডটসে ক্লিক করুন। 3 ডটসে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর চ্যাটে ক্লিক করুন। চ্যাটে ক্লিক করার পর থিমে ক্লিক করুন। থিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এখানে ক্লিক করে ওকেতে প্রেস করে দেবেন। যাদের ফোনের মধ্যে ডার্ক মোড আছে তারা যদি সেটিংয়ের মধ্যে গিয়ে ডার্ক মোডটাকে ওপেন করেন তাহলে আপনাদেরকে আর হোয়াটসঅ্যাপে এসে আপনাদেরকে ডার্ক মোড ওপেন করতে হবে না। যাদের ফোনের মধ্যে ডার্ক মোড নাই তারা হোয়াটসঅ্যাপে এসে ডার্ক মোডটাকে অন করে দেবেন। কারণ আমরা বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু চ্যাটিং করে থাকি, হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল করে থাকি। তো আপনারা হোয়াটসঅ্যাপ যখন বেশি ব্যবহার করেন অবশ্যই আপনারা এখান থেকে ডার্ক মোডটাকে ব্যবহার করবেন, এখান থেকে অন করে দেবেন। 3 নম্বর যে ট্রিকটা বন্ধুরা, 3 নম্বর ট্রিক হচ্ছে আপনাদের ফোনের মধ্যে অনেক বেশি নোটিফিকেশান আসে। আপনারা হয়তো দেখেছেন, আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সবগুলো অ্যাপ্লিকেশনের এখানে নোটিফিকেশান আসে আপনাদের ফোনের মধ্যে। আপনারা হয়তো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান, আপনাদের এমনিতে গেমের নোটিফিকেশান, অনেকগুলো অ্যাপ্লিকেশন, হাজার হাজার নোটিফিকেশান আছে। আপনারা উপর থেকে এখানে আপনারা স্লাইড করে যান নোটিফিকেশনগুলোকে প্রত্যেক দিন আপনারা এখান থেকে ক্যান্সেল করেন। তো বন্ধুরা এই নোটিফিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাটারিকে অনেকটাই ডাউন করে দেয়। এই ছোটো ছোটো ব্যাপারগুলো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে, কারণ বন্ধুরা আপনাদের ব্যাটারিকে ডাউন করে দিচ্ছে এই নোটিফিকেশনগুলো। তো আপনারা কী করবেন, আর এই নোটিফিকেশনগুলো অফ করার জন্য আপনারা অ্যাপের মধ্যে এভাবে ক্লিক করে ধরে রাখতে পারেন। অ্যাপের মধ্যে ক্লিক করে ধরে রাখলে আপনারা ইনফো নামে একটা অপশন পাবেন। আমার এই অপশনটা নাই, সেই জন্য আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা চলে যাব অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে যাওয়ার পর আমরা এইখানে অ্যাপসে ক্লিক করব। আপনাদের হয়তো অ্যাপ ম্যানেজার কোনো কিছু থাকতে পারে। এখান থেকে আমি মনে করুন এই যে বাবল শোটার এই গেমটার আমি নোটিফিকেশানটাকে অফ করতে চাচ্ছি, কারণ অনেক বেশি বিরক্ত করতেছে এই নোটিফিকেশান। আমি মনে হয় প্রথম থেকে বন্ধ করে রেখেছি। নোটিফিকেশানে ক্লিক করলাম। নোটিফিকেশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে অফ করে রেখেছি। তো এই নোটিফিকেশানটাকে আপনারা
আপনারা অফ করে দেবেন। যে অ্যাপ্লিকেশনগুলোর আপনার এখানে নোটিফিকেশান আসবে উপরের দিকে, সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে খুঁজে বের করে সেই নোটিফিকেশানটার আপনারা এখান থেকে নোটিফিকেশানটা এখানে অফ করে দেবেন। যার কারণে কী হবে, আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশানটা আসবে না, আপনাদের ব্যাটারিকে আর ডাউন করতে পারবে না। 4 নাম্বার বন্ধুরা ট্রিকটা হচ্ছে, আমরা আমাদের ফোনের মধ্যে হাজার হাজার অ্যাপ ইনস্টল করে রাখি, আমরা অনেক অ্যাপ ইনস্টল করি। তো আমরা যেমন ধরুন এই অ্যাপটাকে আমি আজকে ব্যবহার করলাম, এই অ্যাপটাকে আমি আর ব্যবহার করব না, হয়তো কোনো সময় কাজে আসলে হয়তো আমি ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এই গেমটা, হয়তো আমি গেমটা আর খেলবো না, হয়তো আমি আজকে খেললাম, হয়তো আমি 4-5 দিন পরেও হয়তো খেলতে পারি। বা অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরুন ট্রান্সলেট, এই ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা হয়তো আমি আজকে ব্যবহার করলাম, হয়তো আমি 10 দিনও ব্যবহার করব না বা 20 দিনও ব্যবহার করব না। তো আপনাদের যে এরকম যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে রয়ে গেছে, আপনারা যে ডাউনলোড করেছেন প্লে স্টোর থেকে, পারমিশন দিয়ে দিয়েছেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সব সময় ডাটা কালেক্ট করতে থাকে, আপনাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকে, রান হতে থাকে, যার কারণে আপনাদের ব্যাটারিটাকে ইউজ করে আপনাদের ব্যাটারিটাকে ডাউন করে দেয়। যার কারণে বন্ধুরা আপনারা আপনাদের ব্যাটারি নিয়ে অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়েন। তো আপনারা কি করতে পারেন, এই অ্যাপগুলোকে আপনারা বন্ধ করে রাখবেন। ঠিক আছে, আপনারা তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ইউজ করবেন, ব্যবহার করবেন। ঠিক আছে, যে অ্যাপগুলো আপনারা 10-12 দিনে একবার ব্যবহার করবেন, সেই অ্যাপগুলোকে আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। ব্যাটারি চার্জ যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আসবেন অ্যাপসের মধ্যে এসে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এখানে কি করবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে বন্ধ করে দেবেন। তো আমি দেখাচ্ছি, এখানে আপনারা ডাটা ইউজিংয়ের মধ্যে যান, ইউজিংয়ের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা আপনাদের অন থাকবে, এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, এখানে হয়তো আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা নাও থাকতে পারে, হয়তো আপনাদের এখানে থাকতে পারে ডিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা, হয়তো এরকম ধরনের থাকতে পারে। তো আপনারা এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার ফলে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আর রান হবে না, ব্যাকগ্রাউন্ডের মধ্যে রান হতে পারবে না, কারণ আপনি পারমিশন দেন নাই। তো এই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করতে পারবে না, কোনো ধরনের ডাটা কালেক্ট করতে পারবে না। এখন আমি আপনাদেরকে বলবো 5 নাম্বার ট্রিকের কথা। আপনারা যখন এই ট্রিকটা দেখবেন, তখন আপনারা বলবেন যে কি আমাকে ভাই এই ট্রিকটার কথা কেন আগে বলেন নাই। অনেক দারুণ একটা ট্রিক বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে ডিরেক্টলি। অ্যাপটাকে ওপেন করার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের ফোনে এখানে তো রুট নাই, যার কারণে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে মাই ডিভাইস ইজ নট রুটেড, উপরের অপশানটাতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফিনিশতে ক্লিক করবেন। আপনাদের ফোনে যদি পারমিশন চাই, অবশ্যই আপনারা পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর শো মোর অ্যাপস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে সবগুলো অ্যাপ্লিকেশান এখানে চলে আসবে। যেমন ধরুন আমি এই অ্যাপ্লিকেশানটাতে এটাতে এবং এটাতে, আর এখানে ধরুন আমি এই অ্যাপ্লিকেশনগুলোকে আমি এখন বর্তমানে ব্যবহার করতে চাচ্ছি না, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ থাকার কারণে আপনাদের ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবে না। যারা এখানে এমবি ব্যবহার করেন তাদের কথা বলতেছি, যারা ডাটা ব্যবহার করেন, এখানে এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধ থাকার কারণে আপনাদের ডাটাকে ব্যবহার করতে পারবে না। তো একদিকে আপনাদের ডাটা বেঁচে যাচ্ছে এবং দ্বিতীয় দিকে আপনাদের মোবাইলের যে চার্জ আছে, ফোনের যে চার্জ, সেই চার্জটাও কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এই সেটিংগুলো অবশ্যই করবেন। এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিলে এই অ্যাপগুলো অফ হয়ে যাবে, যার কারণে আপনাদের মোবাইলটাও ফ্রি হয়ে যাবে, আপনাদের মোবাইলটা হ্যাং করবে না, আপনাদের ফোনটা অনেক বেশি ফাস্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, ব্যাটারিও অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, আপনাদের ব্যাটারিটাও আপনাদেরকে অনেক বেশি লাইফ দেবে। আমি আপনাদেরকে লাস্ট আরও একটা সেটিং দেখাতে চাই। আপনারা সেটিংয়ের মধ্যে চলে যান, এটা বন্ধুরা এক্সট্রা একটা সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কাজ না হয় সেজন্য। এখানে আপনারা ব্যাটারিতে চলে যাবেন। ব্যাটারিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড, এটাকে যদি আপনারা অন করে দেন, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে পাওয়ার সেভিং মোডের মধ্যে 20 ঘন্টা 6 মিনিট আপনাদের ফোনটা চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 87% এখানে চার্জ আছে, নিচে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 আওয়ার এখানে ব্যাটারিটা চলবে। কিন্তু আপনারা যদি পাওয়ার সেভিং মোডে রাখেন, তাহলে এখানে 20 আওয়ার্স আর এখানে হচ্ছে 6 মিনিট আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন, যদি 87% আপনাদের চার্জ থাকে। আর যদি আপনাদের ফোনের চার্জ মনে করুন এখন 10% হয়ে গেছে বা 20% হয়ে গেছে, তখন আপনারা কি করতে পারেন, আপনাদের হয়তো জরুরি কল আসবে, তখন আপনারা কি করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন আলট্রা পাওয়ার সেভিং মোড, এটাকে আপনারা অন করে দেবেন। আপনাদের অন করে দেওয়ার পর আপনাদের ফোনটা আলট্রা সেভিং মোডে চলে যাবে, ওইখানে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন, কমপক্ষে একদিন আপনারা ওপেন রাখতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সেটিংগুলোকে দেখে নেবেন। এখান থেকে আপনারা যদি পাওয়ার সেটিং মোডটা অন করতে চান, তাহলে অবশ্যই অন করবেন। আর যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন।